আসসালামু আলাইকুম। আমার মনে হয় সকল বাবা-মারই একই অজুহাত। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা খালি পেটে স্কুলে যায়, ওরা নাস্তা খেতে চায় না। আর আমরা ডাক্তারের কাছে নিয়ে যাইয়া বলি যে, বাচ্চার মুখে রুচি নেই, এইজন্য কি খায় না? ডাক্তার সাহেব আমাদের বাচ্চাদের জন্য ভিটামিন ওষুধ দেন। আমরা কি এটা কখনো চিন্তা করেছি কেন বাচ্চা এই সকালবেলা নাস্তাটা খেতে চায় না? আসলে আমাদের ভুলেরই কারণে বাচ্চারা সকালবেলা নাস্তা না খেয়ে স্কুলে যায়। আমরা যদি একদিন এক স্টাইলের রুটি বা অন্যান্য নাস্তা বানিয়ে দিই, বাচ্চা খুশি খুশি মনে খেয়ে নিবে। আজ আমি আপনাদের সাথে এমন একটি রুটির রেসিপি শেয়ার করব। এই রুটিটা বাচ্চা অনায়াসে খেয়ে নিবে। আমি আমি এখানে কিছু মিষ্টি আলু আগুনে পুড়িয়ে নিয়েছি। আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে মৃদু আছে কড়াইতে ডেকে ১ ঘন্টা রেখেছি। আর মাঝে ২ বার করে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম। আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এরপরে আমি একটা আলু ছেলার মেশিন দিয়ে এগুলাকে ছেলে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্য এগুলা খোসা ছাড়িয়ে নিতে পারেন। কারণ এখন মিষ্টি আলুর সিজন। মিষ্টি আলুগুলা খেলে বাচ্চার পেট ভরে থাকবে, বাচ্চা ডিস্টার্ব করবে না এবং কি বাচ্চারও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর স্কুলে টিফিন দিলে বাচ্চা অনেক খুশি হবে। আমি ভালো করে চামড়াগুলা ছাড়িয়ে নিয়ে এগুলাকে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আবার হাতের সাহায্যেও করতে পারেন। হাতের সাহায্যে একটু সময় লাগে, কথা এটাই, কিন্তু হাতের সাহায্যে আপনারা করতে পারেন। আমি এখানে ছেঁচনির সাহায্যে করতেছি। আমার ভিডিওগুলো আমি আপনাদের জন্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে কোনো কমেন্টই করতে পারেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর আপনাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছে করে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে আনসার দেওয়ার চেষ্টা করব। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওতে। আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা এটা হাতের সাহায্যে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটার সাথে আপনারা আটা, ময়দা বা চাউলের গুঁড়ি যে কোনো কিছু দিয়েও এই রুটিটা বানাতে পারেন। আমি আজকে এটা আটা দিয়ে বানাবো। আমি স্বাদ অনুযায়ী আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম। এটা আপনারা যারা জাল পছন্দ করেন তারা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়েও বানাতে পারেন। খারাপ লাগে না, রুটিটা খেতে ভালোই লাগে। আমি এখানে আটা দিয়ে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলাদা পানি ব্যবহার করতেছি না, আলুটা কিন্তু একটু নরমই হয় সেজন্য। এই রুটিগুলা একদম নর্মাল রুটির মতো হয়। অনেকে বলেন যে এই রুটিগুলো নাকি ফুলে না, খেতে ভালো লাগে না। না, অবশ্যই এগুলা ফুলে। দেখেন রুটিটা পাতলা হয়। অনেকে অজুহাত থাকে যে এই রুটিটা নাকি পাতলা হয় না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই রুটিটাকে বেলে দেখাচ্ছি কীরকম পাতলা হয় এই রুটিগুলা। নর্মালি দেখে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা যে আপনি মিষ্টি আলু দিয়ে বানিয়েছেন। আমি রুটিটা বেলার পরে আলতো হাতে এটাকে ফ্রাই প্যানে দিয়ে আমি ভেজেও আপনাদের সুবিধার্থে দেখাবো। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলতে হবে। দেখেছেন কীরকম পাতলা হয়েছে এই রুটিটা। এবার আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে। আমি এখানে 20 থেকে 30 সেকেন্ড পরে আমি রুটিটা উল্টে দিব।
আপনারা এটা বিকালের নাস্তাতেও এই রুটিটা রাখতে পারেন। এটা রুটিটা 2 বার উল্টে দেওয়ার পরে দেখবেন যে রুটিটা আস্তে করে ফুলে উঠবে। নর্মাল রুটির মতো এই রুটিটা ফুলে উঠে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। দেখেছি আমার রুটিটা অল্প অল্প করে ফুল ভাব দেখা যাচ্ছে। একটু একটু করে ফুলে উঠতেছে। আমি রুটিটাকে আরেকবার উল্টে দিব। উল্টে দিলে আমার রুটিটা একদম ফুলে উঠবে। দেখেছেন ফুলে উঠতেছে যে। এইভাবে করে আপনারা এই আলুর রুটিগুলোকে ছেঁকে নেবেন। এটা নর্মাল রুটি থেকে একটু সময় বেশি লাগে। খেতে কিন্তু এটা অসাধারণ। এটা আপনারা মেহমানকেও দিতে পারেন। মেহমান অনেক খুশি হবে আর আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে আপনি এটা কিভাবে বানিয়েছেন। দেখেছেন রুটিটা নর্মাল রুটির মতো ফুলে উঠছে। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এই রুটিটাকে ছিঁড়ে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। একদম নর্মাল রুটির মতোই মনে হয়। আর এই রুটিটা খেতে কোনো তরকারি বা আলাদা কোনো কিছুই প্রয়োজন পড়ে না। এটা এমনিতে খাওয়া যায়। দেখেছেন কত